বছরের পর বছর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবলারদের স্বাগত জানাতে ছুটে গিয়েছেন তিন প্রধানের সমর্থকেরা, কিন্তু শনি নডির পর এমন উন্মাদনা হয়তো এই প্রথম। সেই সময়ও এক্সট্রা টাইম ছিল বিমানবন্দরে, আজও ছিল এক্সট্রা টাইম। সেই ভিডিও সবার প্রথমে আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন ইতিমধ্যেই। আপনারা জানেন, হাজার হাজার সমর্থকদের মাঝে মোবাইল, ক্যামেরা, ফ্ল্যাশের ঝলকানিতে ফ্যানেদের লাইভের মাঝখানে নিজেদের আত্মীয়কে ভিডিও কলের অবিরাম প্রচেষ্টা সত্ত্বেও অবিশ্বাস্য সেই দৃশ্য তুলে ধরেছি আমরা। এবার আমরা দেখাবো গোটা চিত্রটা। দিমিত্রি পেত্রাদোস আসার 2 ঘন্টা আগে থেকেই বিমানবন্দর চত্বর হয়ে উঠেছিল সবুজ মেরুন গ্যালারি। দিমি দিমি চিৎকার হোক কিংবা মাঠের রাজা দিমি স্লোগান, শহরে পা রাখতেই সমর্থকদের ভালোবাসার সমুদ্রে ভেসে গেলেন দিমি। তারপর আর মাটিতে পা রাখতে হয়নি রাজাকে। কাঁধে চেপে বিমানবন্দর থেকে বেরোলেন তিনি। গলায় তখন অসংখ্য মালা। আর রাজা, তিনি তার রাজত্বে ফিরে আঁকড়ে ধরলেন তার প্রিয় মোহনবাগানীদের। এই ভিডিও আপনাদের সকলের আবেগের বিচ্ছুরণ। দিমি দিমি গর্জনে কেঁপে উঠল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক যেমন দিমির পায়ে বল পড়লে পা কাঁপে বিপক্ষের ডিফেন্ডারদের। তবে এত কিছুর মাঝেও আপনারা কি নজর রেখেছিলেন দিমিত্রির শরীরের দিকে? আপনাদের নজর কি পড়েছিল? গত মরশুমে অতিরিক্ত ওজন নিয়ে সবার শেষে অনুশীলনে যোগ দেওয়া দিমিকে নিয়ে হয়েছিল প্রচুর সমালোচনা। ফিট দিমি ফর্মে ফিরতে সময় নিয়েছিলেন অনেকটাই, তবে এবার আর সেই ভুল নয়। আসলে সবাই যখন ভাবছেন এটাই দিমির শেষ মরশুম, দিমি নিজে হয়তো ভাবছেন অন্য কিছু। হয়তো কলকাতায় পা রাখার আগেই ঠিক করে নিয়েছেন এবার তাকে আরও বড় কিছু করতে হবে। রাজার রাজত্ব 1-2 বছর নয়, রাজত্ব হয় বছরের পর বছর। আর সেই কারণেই নিজেকে আরও একবার প্রমাণ করতেই অনেকটা প্রস্তুত হয়ে এসেছেন এবারে। দিমি বিমানবন্দরের সেই অতুলনীয় দৃশ্য রইল আপনাদের জন্য। আপনাদের চোখেই দিমিত্রি পেত্রাদোসের এই স্মরণীয় মুহূর্ত তুলে ধরল এক্সট্রা টাইম।
আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।